যারা বিনয় আর অভিনয়ের মধ্যে পার্থক্য বোঝে না, আসলে জীবনের মধ্যে সবচেয়ে বড় ভুলটা তারাই করে। দেখেন, আপনি অনেক সময় অনেক মানুষের মায়া কান্না দেখে তার ছলনায় অভিভূত হয়ে আপনি তাকে হয়তোবা হেল্প করেন, কিন্তু পরবর্তীতে সে যখন ভালো একটা প্ল্যাটফর্মে চলে যায়, যখন সে একটা ভালো কিছু ডিজার্ভ করে, তখন সে আপনার সেই কৃতজ্ঞতা কথা ভুলে যায়। আসলে ব্যাপারটা এমনই যে যেন তার কখনোই আপনাকে প্রয়োজন ছিল না। কথাটা বলতেছি একজন মানুষকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যে মানুষটার বাড়ি চট্টগ্রামের নোয়াখালীতে, সে অনেক কষ্ট করে সৌদি আরবের মক্কাতে এসেছে, পরে সে মদিনায় চলে গিয়েছিল। যে দালালের মাধ্যমে সে সৌদি আরবে এসেছিল, সে দালাল তার কাঙ্ক্ষিত যে কাজটি পাওয়ার কথা, সেই কাজটি তাকে পাইয়ে দেয় নাই। তো পরবর্তীতে সে অনেক বিপদগ্রস্ত হয়েছিল এবং অনেক কষ্ট করে সে আমাদের সাথে যোগাযোগ করে, অর্থাৎ আমাদের যে দোকান আছে মক্কাতে, সেখানে যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বারে। পরবর্তীতে সে একটা কাজ সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা আছে সেরকম কিছু একটা বলল, এবং তার মায়া কান্না এবং তার ভিতরের যে কষ্টটা, সেটা আমাদেরকে উপলব্ধি করালো এমনভাবে যে যেন সে অনেক বিপদে আছে, অনেক বিমর্ষ অবস্থা। তো তাকে বলা হলো, আপনি মক্কাতে আসেন, আপনি যে কাজটা জানেন, অর্থাৎ উনি তুপ শিলানো জানতো, তুপ কীভাবে সেলাই করতে হয়, তো ওনাকে এনে এখানে জব দেওয়া হলো, উনি কাজ করলো। কিন্তু 2 সপ্তাহ গেল না, সে এখান থেকে চুরি করে অন্য জায়গায় পালিয়ে গেল। প্রায় 2000 রিয়াল, সৌদি আরবের 2000 রিয়াল, বাংলাদেশের প্রায় 65,000 টাকা নিয়ে সে চলে গেল। উল্টা ঘরের অর্থাৎ রুমের বাইরে থেকে সে লক করে দিয়েছিল। তো তার কান্না দেখে, তার দুঃখ দেখে তাকে যে সাহায্য করলাম আমরা, বা আমাদের যে বিজনেস আছে ওইটাতে ওকে যে সুযোগ দিলাম, সেই সুযোগটা নিয়ে সে কি করলো, এরকম একটা প্রতারণা করলো, বিশ্বাসঘাতকতা করলো। আসলে ভাই, 2-1 মানুষের জন্য আসলে প্রকৃত যারা আসলে বিপদগ্রস্ত, সেসব মানুষগুলা তারা তাদের জীবনের কাঙ্ক্ষিত ফলাফলটা পায় না। তো আমি যারা প্রবাসী ভাই ব্রাদাররা আছেন, সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, মানুষকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, ইনভেস্টিগেশন করে, ভালোভাবে তাকে ভেরিফাই করে ফাইন্ড আউট করবেন আসলে সে কীরকম মানুষ। কিন্তু সবচেয়ে আমার বেশি খারাপ লেগেছিল, মানুষটা হাফেজ ছিল, তার দাড়ি ছিল, লম্বা জুব্বা ছিল, সে নবীর সুন্নাহ ছিল। সেগুলো দেখে আমরা তার ভিতরের কষ্টটা উপলব্ধি করলাম এবং তাকে হেল্প করার জন্য মনোনিবেশ করলাম। তো ফলশ্রুতিতে সে আমাদের পিছনে ছুরি মেরেই চলে গেল। সো প্রিয় ভিউয়ার্সরা, সবসময় মানুষকে হেল্প করার সময় চিন্তা করবেন মানুষের যে বাহ্যিক এবং ভিতরের দিকটা ভালোভাবে পর্যালোচনা করে মানুষকে হেল্প করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে হেদায়েত দিক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।